অবশেষে সোনার দামে স্বস্তির খবর। আজ বাজার খুলতেই হু হু করে কমে গেল সোনার দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দামের পতন সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারেও। বিশেষজ্ঞরা বলছেন ডলারের দামের ওঠানামা আর গ্লোবাল চাহিদা কমার কারণে এই পতন সোনার মধ্যে দেখা যাচ্ছে। ভারত ও বাংলাদেশের বাজারে আজ দেখা গেছে একই ছবি। 22 ক্যারেট, 21 ক্যারেট ও 24 ক্যারেট সোনার দাম বড়সড় পরিবর্তন হয়েছে। ফলে স্বস্তি পেয়েছেন স্বর্ণ ক্রেতারা, বিশেষ করে যারা বিয়ে বা বিনিয়োগের জন্য সোনা কিনতে চাইছেন। তবে প্রশ্ন একটাই, এই দাম কি আরও কমবে নাকি আবারও বাড়তে শুরু করবে? তো চলুন দেখে নিই কী রয়েছে বাজার আপডেট। আজকে 1 ভরি সোনার এবং 1 কেজি রূপোর বাজার রেট কত রয়েছে, সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রূপোর দাম কেমন থাকবে, এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে, কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা। আরও দেখে নেব সাথে 18 ক্যারেট গহনা সোনা, 22 ক্যারেটের হলমার্কের সোনা এবং 24 ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে। তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এইরকমই নিয়মিত সোনা এবং রূপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আসুন প্রিয় দর্শক, সবার প্রথম দেখে নিই এক নজরে আজকে রূপোর বাজার রেট কত রয়েছে। তো প্রিয় দর্শক, আজ 1 গ্রাম রূপোর দাম পড়ছে 255 টাকা, 100 গ্রাম রূপোর দাম পড়ছে 25,500 টাকা এবং 1 কেজি রূপোর দাম পড়ছে 2,55,000 টাকা। বিগত কয়েক সপ্তাহ ব্যবধানে আজ বাজার খুলতে রূপোর দাম অনেকটাই কমে গেছে। তো চলুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে 18, 22 ও 24 ক্যারেট সোনার। সবার প্রথম দেখে নেব এক নজরে 18 ক্যারেট গহনা সোনার দাম। যেই সোনার মধ্যে 25% খাদ মেশানো থাকে, সেই কারণে অন্যান্য ক্যারেটের তুলনায় যেমন 22, 24 ও 21 ক্যারেটের তুলনায় দাম কম হয়ে থাকে। আজ 1 গ্রাম 18 ক্যারেট গহনা সোনার দাম রয়েছে প্রিয় দর্শক 11,279 টাকা। 10 গ্রামের দাম পড়ছে 1,12,790 টাকা এবং 100 গ্রামের দাম পড়ছে 11,27,900 টাকা। গতকালকের তুলনায় আবারও 17,600 টাকা দাম নিচে নেমেছে 18 ক্যারেট গহনা সোনার। আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে গহনা অলঙ্কার তৈরি করার 18 ক্যারেটের। সাথে আজ 1 ভরির দাম রয়েছে 18 ক্যারেট গহনা সোনার ট্যাক্স, মেকিং চার্জ ও জিএসটি বাদ দিয়ে 1,19,790 টাকা। তো চলুন এবার দেখে নেব যে আগামীতে সোনার দাম কেমন থাকবে, কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা। তো প্রিয় দর্শক, সোনার দামে বড় পরিবর্তনের পর এখন সবার মনে একটাই প্রশ্ন, আগামীতে সোনার দাম কি আরও কমবে নাকি আবারও বাড়বে? চলুন সহজ ভাষায় দেখে নিই আন্তর্জাতিক বাজার ও দেশের বাজারে কি ইঙ্গিত দিচ্ছে সোনার দামের মধ্যে। প্রথমে আন্তর্জাতিক বাজারের দিকে তাকালে দেখা যাচ্ছে সাম্প্রতিক সোনার দাম কিছুটা চাপ তৈরি হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার বাড়ানোর সম্ভাবনা। যখন ডলার শক্তিশালী হয় তখন সোনা সাধারণত দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি বিশ্ববাজারে বিনিয়োগকারীরা এখন শেয়ার মার্কেটেও ও অন্যান্য সম্পদের দিকে ঝুঁকছে, সোনা থেকে সরে। এটা সোনার দাম কমার একটি বড় কারণ হয়ে উঠেছে। তবে এখন এই শেষ নাই। বিশ্বে যদি কোনো অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়, যেমন যুদ্ধ পরিস্থিতি, এক দেশের সাথে আরেক দেশ, মন্দা আশঙ্কা বা বড় বড় আর্থিক সংকট, তাহলে হঠাৎ করেই সোনার চাহিদা বেড়ে যেতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। কারণ সোনা সবসময় সেভ ইনভেস্টমেন্ট হিসাবে ধরা হয়, সেই জন্য সোনার দাম কিন্তু এইগুলোর ওপর ভিত্তি হয়ে থাকে। সেক্ষেত্রে আবারও দ্রুত বাড়ার সম্ভাবনাও থাকে সোনার দাম। এবার আসি দেশের বাজারে। ভারত ও বাংলাদেশের বাজারে সোনার দাম অনেকটাই নির্ভর করে আন্তর্জাতিক দামের ওপর, সঙ্গে যোগ হয় ডলারের রেট, আমদানি শুল্ক এবং স্থানীয় চাহিদা। বর্তমানে বিয়ের মরশুম ও উৎসবের সময়ে এগিয়ে আসছে, ফলে চাহিদা বাড়তে পারে সোনার দামের মধ্যে। এতে দাম কিছুটা স্থিতিশীল থাকতে পারে বা হালকা বাড়তেও পারে সোনার দাম। বিশেষজ্ঞদের মতে শর্ট টার্মে মানে 1 থেকে 3 মাসের মধ্যে আগামী কয়েক সপ্তাহ সোনার দাম ওঠানামা চলতেই থাকবে। খুব বড় পতনের সম্ভাবনা কম, তবে ছোটোখাটো কমা বাড়ার মধ্যেই বাজার ঘুরবে। আর লং টার্ম মানে কয়েক মাস বা 1 বছর, 2 বছর বা 3 বছর হিসাবে দেখতে গেলে সোনা আবারও ধীরে ধীরে শক্তিশালী হতে পারে যদি বিশ্বে অর্থনৈতিক অনিশ্চয়তা এর থেকে আরও বেড়ে যায়। সব মিলিয়ে বলা যায় এখন সোনা কেনার জন্য একটা মিশ্র সময়, মানে দাম কখনো নামছে, দাম কখনো উপরে উঠছে 1 বা 3 সপ্তাহের মধ্যে। যারা বিনিয়োগ করতে চান তারা ধাপে ধাপে কিনলে ভালো সিদ্ধান্ত হতে পারে তাদের জন্য। আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তা ভাবনা করে থাকেন, তো অল্প অল্প করে সোনা কিন্তু কিনে রাখতে পারেন বিয়ে শাদীর জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য। আর যদি বিনিয়োগ করতে চান তাহলে একবারই সোনা আপনি কিনতে পারেন। তার কারণ হচ্ছে সোনা কিন্তু এখন অনেকটাই নিচে রয়েছে। তো চলুন এবার দেখে নেব 22 ক্যারেট হলমার্ক সোনার দাম। যেই সোনার মধ্যে 8.5% খাদ মেশানো থাকে। আজ 1 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে 13,785 টাকা। 10 গ্রামের দাম পড়ছে 1,37,850 টাকা এবং 100 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে 13,78,500 টাকা। 18 ক্যারেটের সাথে পাল্লা দিয়ে প্রিয় দর্শক, আজ বাজার খুলতেই 22 ক্যারেট হলমার্ক সোনার দাম ও 21,500 টাকা দাম কিন্তু নিচে নেমে গেছে।
আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে বিয়ে শাদীর জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য। যদি 22 ক্যারেট হলমার্ক সোনার গহনা অলংকার তৈরি করেন তো 1 সপ্তাহের মধ্যেই তৈরি করতে পারেন, তার কারণ হচ্ছে দাম নিচে নেমেছে। তো আসুন এবার দেখে নেব 24 ক্যারেট পিওর খাঁটি সোনার দাম, যে সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না, 99% হয়ে থাকে পিওর শুদ্ধ সোনা। এবং এই সোনা বেশিরভাগ শেয়ার মার্কেটের মধ্যে দাম ওঠানামা হতে দেখা যায় এবং ক্রয় বিক্রয় কিন্তু শেয়ার মার্কেটের মধ্যেই বেশি হয়। তার কারণ হচ্ছে গহনা অলংকার এই 24 ক্যারেট সোনা থেকে বানায় না, খাদ মিশানোর পর তারপরে তৈরি হয় এই সোনা থেকে। তো আজ 24 ক্যারেটের দাম রয়েছে প্রিয় দর্শক 15,038 টাকা। 10 গ্রামের দাম রয়েছে 1,50,380 টাকা এবং 100 গ্রামের 24 ক্যারেটের দাম পড়ছে প্রিয় দর্শক 15,03,800 টাকা। গতকালকে তুলনায় 22 ক্যারেট, 21 ক্যারেট ও 18 ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আজ 24 ক্যারেট পিওর খাঁটি সোনার দামও 23,500 টাকা দাম নিচে নেমেছে। আপনার কাছে বড় সুযোগ রয়েছে এখন 24 ক্যারেট পিওর খাঁটি সোনার মধ্যে টাকা ইনভেস্ট করা। তো চলুন এবার দেখে নেব শেয়ার মার্কেটের পরিস্থিতি কেমন রয়েছে, আজ দাম কতটা হেরফের হয়েছে সেন্সেক্স এবং নিফটি বাজারের মধ্যে। তার কারণ হচ্ছে এই দুটো নিফটি 50 এবং সেন্সেক্স মার্কেটের মধ্যে দাম কিন্তু ওঠানামা হতে দেখা যায়। তো আজ সেন্সেক্সের দাম নিচে নেমেছে -0.75% এবং নিফটির দাম নিচে নেমেছে -0.74%। নিফটি 50 এবং সেন্সেক্স বাজারও 1%-এর কাছাকাছি প্রায় দাম আজ নিচে নেমেছে। তো আসুন এবার দেখে নেব এক ভরি সোনার বাজারের কত রয়েছে 22 ক্যারেট হলমার্ক সোনার আজ বাজার খুলতেই। তো আজ এক ভরি সোনার দাম রয়েছে প্রিয় দর্শক 1,60,788 টাকা। বিভিন্ন ধরনের মেকিং চার্জ, ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে 3%। এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন এটা ছিল হোলসেল দাম। সাথে আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে সব কিছু লাগবে, মেকিং চার্জ এবং ট্যাক্স। সাথে আরও জানাচ্ছেন যে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক ভরি সোনার দাম ও লাফিয়ে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে।